হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। তো একটা ভিডিও নিয়ে আমি অবশ্যই তোমাদের সামনে আসলাম। সেটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও, কিছু কথা বলার আছে। অন্যায় না, সত্যি সত্যি এত অন্যায় আর মেনে নেওয়া যায় না। সমাজসেবী উনি নিজেকে বলেন, উনি নিজেকে নিয়ে খুব বড়াই করেন, উনি খুব শিক্ষিত, উনি সমাজসেবী, উনি সমাজ পরিষ্কার করতে এসেছেন, মানে সমাজ পরিষ্কার করতে এসেছেন। এ নিয়ে অনেক কথাই উনি বলেন। তো যা দেখছি দিনের পর দিন, আমার মনে হয় না ওনার পেটে শিক্ষার শ পর্যন্ত আছে, আমার মনে হয় না। হ্যাঁ, কিন্তু তার কমেন্ট বক্সে কিছু ভিউয়ার্স কমেন্ট করেছে, তাকে আবার উত্তর দিচ্ছে, আপনি আমার কথা বুঝবেন না, পড়াশোনা জানেন, জানলে পরে বুঝবেন না। আমারও সেই কথাই বলার। উনি যে ধরনের পড়াশোনা শিখেছে সেটা আমাদের মতন যে পুঁথিগতভাবে আমরা যেভাবে শিখে থাকি সেটা শিখেননি। উনি রীতিমতন গালিগালাজ, যেই জোনে গালিগালাজ থাকে, যেভাবে গালিগালাজ দিয়ে মানুষের শুনে বড় হয়, ঠিক ওই ধরনের কথাবার্তা শুনে ইনি কিন্তু বড় হয়েছেন। এটাই হচ্ছে উনার কাছে শিক্ষা। কারণ কেন, কিসের জন্য আমি এই কথাটা আজকে বলতে আসলাম? তো গতকাল একটা লাইভ আমি দেখেছিলাম, কিন্তু ভিডিও ওই যে বললাম যে মন থেকেই উঠে গেছে কন্ট্রোভার্সি। তো তবু আমি বলছি যে অন্যায় দেখলে পরে, যেখানে দেখছি আমি অন্যায় হচ্ছে সেখানে চুপ থাকতে পারি না, একদমই চুপ থাকতে পারি না। তো বলতে তো আসতেই হলো আমাকে। গতকাল একটা লাইভ দেখেছি, লাইভ দেখে ওখানে উনার সংক্রান্ত উনার কোনো ভয়েস ক্লিপ রিভিল হয়েছে, সেটা নিয়ে উনার তো প্রচুর ভিতরে ভয়েস ক্লিপ আছে, এবং সেটাকেও উনি জোর গলায়, যে বলে না চোরের মার বড় গলা, ওরকম একটা ব্যাপার, জোর গলায় ওটাকে উনি স্বীকার করবেন এবং বলবেন ওটা ইয়ার্কি করেছি, ওটা ঠাট্টা করেছি, ওটা বন্ধুদের সাথে ইয়ার্কি করেছি। অথচ সেরকম যদি কোনো ভয়েস ক্লিপ অন্য কেউ করে থাকে, গ্রুপে বলে থাকে, তখন বলবে কি এটা ষড়যন্ত্র করা হয়েছে, তখন ইয়ার্কি ঠাট্টা চলে না। উনার ক্ষেত্রে যতগুলো চলে সব ইয়ার্কি ঠাট্টা, ওদের গ্রুপের মধ্যে এরকম চলতেই থাকে। আর যে এরকম ভয়েস ক্লিপ যদি অন্য কারোর দ্বারা রিভিল হয়, অন্য কারোর ভয়েস ক্লিপ রিভিল হয়, তখন তিনি বলবেন যে ও তো পুরোপুরি ষড়যন্ত্র করছে, এত বড় অন্যায় করে ফেলেছে, একে মলেস্ট করে ফেলেছে, ওকে ওই করে ফেলেছে, এর বিরুদ্ধে কেস করে দেবো, ওই বিরুদ্ধে এই করে ফেলবো, চলো হাইকোর্ট চলো, হাইকোর্ট চলো, হাইকোর্ট চলো। ওই যে আগে একটা বলেছিলেন না, উনি ইনকাম করতে এখানে এসেছেন, উনি এখানে ইনকাম করতে, এখানে ক্লায়েন্ট ধরতে এসেছেন। এখান থেকে নেবেন, ওখানে দেবেন, এখান থেকে নেবেন, ওখানে দেবেন এবং পাবেন। এটাই হচ্ছে কথা, এটা মুর্দা কথা আর কি। যাই হোক, আমার এই বিষয়ে কথা বলার নেই, আমার কিছু কথা বলার আছে। তো কালকে কমেন্ট বক্সে একটা কিছু মানুষ কমেন্ট করছিল যে আপনি যেই মানুষগুলোকে নিয়ে বসে আছেন, মানে আপনার দিদিদেরকে নিয়ে, জানো তো কোন দিদিদেরকে নিয়ে তিনি বসে আছেন, সেই দিদিদের মুখের ভাষা কি খুব ভালো, খুব ভালো। দেখেছেন কালকে আপনার ওই কিমার লাইভটা দেখেছেন? জানেন কিমা কালকে কি ভাষায় কথা বলেছেন? ইনি উত্তর দিয়েছেন। আপনি হয়তো সারাদিন ওয়াইটিতে থাকেন না, আপনি হয়তো সারাদিন ওয়াইটি দেখেন না, সেই জন্য আপনি জানেন না যে কিমার উপরে কত অত্যাচার হয়েছে। বড্ড হাস্যকর না? কিমার উপরে অত্যাচার, কিমার রীতিমতন মানুষের উপরে অত্যাচার করে, সে মানসিক ভাবে হোক আর অন্যরকম ভাবেই হোক, রীতিমতন অত্যাচার করে কিমা। কিমার উপরে কি অত্যাচার করেছে? তিনি যে আজ বললেন কথাটা যে আপনি হয়তো ওয়াইটি সারাদিন থাকেন না, ম্যাডাম বলছেন সেই ভিউয়ার্সকে, থাকেন না, সেজন্য জানেন না কিমার উপরে কি অত্যাচার হয়েছে, জানেন না ওই দিদিগুলোর উপরে কিভাবে সারাটা দিন ভিডিও নামে গালিগালাজ করে। কে ভিডিও নামায় ম্যাডাম? কে ভিডিও নামায়? কে ভিডিও নামিয়েছে? আপনার ওই আমাদের হচ্ছে ওই পৃথিবী, উনার বিরুদ্ধে কে ভিডিও নামিয়েছে? কে ভিডিও নামিয়েছে? উনি পিছনে লেগেছেন, উনার বিরুদ্ধে ভিডিও নামানো হয়েছে। তার পাশে যা তার দিদি ওয়ার্ল্ড, তার সে পিছনে লেগেছে, তার ভিডিও নামিয়েছে। কিমার পিছনে কি টিনা লেগেছে, টিনার মা লেগেছে, টিনার বাবা লেগেছে? আপনি কতক্ষণ ওয়াইটিতে থাকেন? আপনি কতক্ষণ ওয়াইটিতে থাকেন এবং আপনি জানেন কি যে টিনার মা, টিনার বাবা, টিনার ঠাকুমা কিমাকে গালিগালাজ করেছে? বলতে পারবেন এখনো অবধি একটা মানুষ ওই ফ্যামিলির থেকে কিমাকে নোংরা ভাষায় অ্যাটাক করেছে? বলতে পারবেন? পারবেন না। অথচ তাকে বাঁচানোর জন্য, তাকে সাপোর্ট করার জন্য আপনি কি বললেন? কিমা গালিগালাজ করেছে, নিশ্চয়ই কিমাকে কেউ গালিগালাজ করেছে। তাহলে কিভাবে বললেন সেই ভিউয়ার্সকে যে তুমি ওয়াইটিতে থাকো না, সেজন্য ওয়াইটি সম্বন্ধে জানো না? আপনিই তো জানেন না ওয়াইটি সম্বন্ধে কিছু, আপনিই তো জানেন না ওয়াইটিতে কি হচ্ছে, আপনি তো জানেন না কিমাকে কে গালিগালাজ করেছে, কিমা কাকে গালিগালাজ করেছে। কিমার গালিগালাজগুলোকে কানের মধ্যে মধুর মতো লাগে, আপনার ভালো শুনতে লাগে, শ্রুতি মধুর লাগে, কারণ এগুলো শুনে আপনি অভ্যস্ত। কি করবেন? আমি আজকে বলছি আপনাকে, আর সহ্য হচ্ছে না, সহ্য করতে পারছি না আপনার এই অন্যায়। কেস করবেন? চলে যান, করে আসুন, আমিও দেখি বাক স্বাধীনতা কি আটকাতে পারে। কিমার টিনার মাকে, টিনার বাবাকে, টিনার ঠাকুমাকে নিয়ে কথা বলছে এবং রীতির মতন গালিগালাজ করছে। দেখেছেন? দেখেছেন কিমা টিনার বাবাকে কাস্টমার ধরে দিতে? দেখেছেন আপনি? দেখেছেন টিনার মা কাস্টমার নিয়ে সেই ঘরে একলা সময় কাটাচ্ছে এবং ইনকাম করছে? দেখেছেন আপনি কিভাবে চরিত্রের উপরে দাগ দিতে পারেন? লজ্জা লাগে না আপনার? আপনি সমাজ সেবা করতে এসেছেন, এই ধরনের সমাজ সেবা, এটাকে সমাজ সেবিকা বলে? সমাজ সেবা করতে হলে তার মানসিকতা সমাজ সেবার মতো রাখতে হবে, নিরপেক্ষভাবে সমাজ সেবা করতে হবে। আপনি যে গড্ডারে বসে আছেন আর গড্ডারের মানুষগুলোকে বাঁচাচ্ছেন, তারপরেও বলছেন ভিউয়ার্সদের শিক্ষা নেই।
মানুষ দেখতে পাচ্ছে আপনি কোন জায়গায় বসে আছেন। বলছেন লড়াকু মেয়ে ছেলে। হ্যাঁ, আপনার এই ধরনের মেয়ে ছেলেদেরই পছন্দ, যার চরিত্র ঠিক নেই, যার চরিত্র ঠিক নেই, যাদের মুখের ভাষা ঠিক নেই, যে কিচ্ছু মানে না, না বাপ না মা না ভাই না বোন না ননদ না দেওর না পুরো স্বামী, কাউকে মানে না। এই ধরনের মেয়ে ছেলে আপনাদের দরকার, সেই জন্য তাদের তেল মাখিয়ে মাখিয়ে রাখছেন। কেন ওয়াইডিতে থাকতে গেলে এরকম মুখরা মেয়ে ছেলেদের দরকার হবে, পুষে রাখছেন আপনি। আর বলছেন এরা নিরীহ। ওয়াইডিতে চোখটা ভালো করে খুলে দেখুন কে নিরীহ। দিন রাত কে গালিগালাজ করছে, আপনার মতন মানুষ ওনার মাথার উপরে আছে বলে সে এত প্রশ্রয় পেয়েছে। একটা মানুষ যে দিন রাত ধরে গালিগালাজ করে যাচ্ছে, অপরপক্ষে মানুষ এখনো অব্দি মুখ খুললো না। লজ্জা লাগে না? আপনি সমাজ সেবা করতে এসেছেন, নিজেকে সমাজসেবী বলে দাবি করছেন এবং বলছেন সবাইকে দেখে নেব। কি বলছেন? বলছেন ফন্দীপের বোন হচ্ছে কিমা, সেই জন্য টিনাকে বলেছে। টিনা ফন্দীপ আর ফন্দীপের এই বোন, পাতানো বোন, ফন্দীপের মার পেট থেকে বেরিয়েছে কি? বেরোয়নি তো। একই পেটের মা বোন নয় তো। নিজের বোনকে ফন্দীপ দেখতে পারে না, নিজের মা, নিজের বোন নিজের দিদির সাথে সম্পর্ক নেই। পাতানো দিদির সাথে সম্পর্ক কিসের জানেন না আপনি? সব জানেন। মানুষ কত শাক দিয়ে মাছ ঢাকবেন, সব তো মানুষ দেখতে পাচ্ছে, সব মানুষ বুঝতে পারছে। একটা মানলাম টিনাকে ফন্দীপের দিদি সে, তাই বলে ভাই বউকে আমি যা ইচ্ছে তাই বলে যাব? তাহলে কেন ফন্দীপকে যখন আমরা সবাই মিলে বলছি আপনি আটকাচ্ছেন? কেন কেসের ভয় দেখাচ্ছেন? কেন বলছেন এই করে নেবো ওই করে নেবো? কেন? তাহলে টিনাও তো আমাদের বোন হতে পারে, টিনাও তো আমাদের বাড়ির মেয়ে হতে পারে। কেন নিরপেক্ষভাবে বিচার করতে বসেন যে আপনি সমাজসেবী বলে নিজেকে প্রমাণ করছেন এখানটায়? উত্তর আছে আপনার কাছে, চোখ খুলে দেখুন কতটা দোগলামি করছে এখানে বসে। কাকে বলছেন লেডি কুত্তা, কাকে বলছেন অশিক্ষিত, কাকে বলছেন গাধি সুতোপাকে? যুক্তি খণ্ডানোর ক্ষমতা আছে তার, আছে, পারবেন তার যুক্তিটা খন্ডিয়ে তার ভিডিওটা প্রত্যুত্তরে আপনি ভিডিও করতে, একটা ভিডিওর প্রত্যুত্তরে আপনি ভিডিও করতে পেরেছেন? পারেননি। পয়সা লাগিয়ে উকিল লাগিয়ে কেস করতে পেরেছেন, তার ভিডিওর উত্তর দিতে পারেননি। কেন? যুক্তি খণ্ডানোর ক্ষমতা আপনার নেই। পুঁথিগত শিক্ষা এবং সামাজিক শিক্ষা কতটা যে প্রয়োজন সেটা ভালো মতন বুঝতে পারছি। আপনার যে কতটা শিক্ষা আছে সেটাও ভালো মতন বুঝতে পারছি। ভিউয়ারদের লেকচার দেবেন না যে শিক্ষা তোমাদের শিক্ষা নেই। আমাদের ভিউয়ারদের অত ভালো শিক্ষা নেই যে দিন রাত সে গালি শুনবে, দিন রাত গালি শুনে সে মানুষ ওরকম পরিবেশে মানুষ হবে। ওই জন্য ওদের কানে বাঁধে, কিমার ভিডিও কানে বাঁধে। ভিউয়ারদের বলছেন শিক্ষা নেই, আর আপনি যে জন্য বসেছেন কার কত পুঁথিগত শিক্ষা আছে? কে কতটুকু পড়াশোনা করে বসে আছে? নোংরা ভাষা সারাদিন ঢুকিয়ে দিব, লাগিয়ে দিব, বের করে দিব, এই করে দিব, কাস্টমার ধরা, ওখানে ব্যবসা করা, ওখানে একটা ঠাকুমাকে পর্যন্ত ছাড়ছে না, সেই মানুষকে সাপোর্ট করছেন আপনি। অনেক দিন ধরে দেখছি, কিন্তু অন্যায় মানা যায় না। বন্ধুরা, খুব অল্প ছোট্ট একটা ভিডিও করেছি আমি, কারণ আমি এই ধরনের কথা সহ্য করতে পারি না। আর দেখতে পাচ্ছ প্রচন্ড গরম, এদিকে প্রচন্ড গরম করেছে, থাকা যাচ্ছে না, একটা গরমে থাকা যাচ্ছে না। উনার কথা হলো উনি যেটা বলবে সেটা হচ্ছে শেষ কথা। টিনাকে দেখেছো, টিনার পরিবারকে দেখেছো একটা ভিডিও কিমাকে নিয়ে করতে? একটা ভিডিও টিনার মা, টিনার বাবা কিমাকে নিয়ে গালিগালাজ করেছে দেখেছো? দেখোনি কিন্তু। অথচ কিমা যখন গালিগালাজ করছে, কিমার রিপোর্ট যখন ম্যাডামের কাছে পৌঁছচ্ছে, ম্যাডাম বলছে তোমরা ভিডিও দেখোই না, তোমরা ওয়াইডিতে থাকোই না, সেই জন্য তোমরা জানোই না কিমার উপরে কি অত্যাচার হচ্ছে, সেই জন্য জানো না। মানে কি হারে নোংরাকে ঢাকছে, নোংরাকে ঢাকতে ঢাকতে তো পুরো শরীর নোংরায় জর্জরিত হয়ে গেছে। কেউ আর তাকে পছন্দ করছে না, তারপরেও নিজে বুঝতে পারছে না যে তিনি কি করছে। অবশ্য যে যেরকম মানুষ বলে না, রতন চিনে শুয়োরে চিনে কচুর, ঠিক সেই ব্যাপার। যে যেই পরিবেশের মানুষ, যেই মানসিকতার মানুষ, যেই ধরনের মানুষ, সেই ধরনের মানুষকেই খুঁজে বের করে। এটা বাস্তব সত্যি কথা, প্রবাদ হলেও কি এটা বাস্তব সত্যি কথা। তিনি যে ধরনের মানসিকতার মানুষ, সেই রকমের মানুষকে খুঁজে বের করেছেন, এগুলোকে পুষে রাখছেন। কেন? যখনই বলবে ছু, মানুষকে দিয়ে গালিগালাজ করাবেন, মানুষকে নোংরা কথা বলাবেন এবং নিজেকে মানে প্রোটেক্ট করবেন। এটাই করে রেখেছেন উনি, এর বেশি আর কিচ্ছু না। আর মানুষকে শুধু কেসের ভয় দেখাচ্ছেন। অনেক উকিল জানা আছে, হাইকোর্ট, উনি তো লোয়ার কোর্ট দেখেন না, উনি ডাইরেক্ট হাইকোর্টে যান, সব হাইকোর্টে হয়। এই ধরনের মানুষকে ভয় দেখিয়ে রাখছেন। ঠিক আছে, আজকে আমারও কথা বলার ইচ্ছে হলো, আর অন্যায়টা সহ্য করতে পারছি না। উনি যদি মনে হয় আমার বাক স্বাধীনতা রোধ করতে পারলে উনি আবার হাইকোর্টে যাবেন, যেতেই পারেন, কোনো সমস্যা নেই। তবে সত্যি বলতে পিছু পা হব না, কোনো দিনও নয়। এটা অন্যায় হচ্ছে। কিমাকে কেউ টিনার বাড়ির একটাও মানে সিঙ্গেল 1% একটা মানুষও
গালিগালাজ দিয়ে কথা বলেনি, তাকে রীতিমতন ওয়াইটিতে বসে তার পরিবারকে নোংরা থেকে নোংরা কথা বলে অপমান করা হচ্ছে। সেটা ম্যাডাম দেখছে না। কারণ কি, ম্যাডামের একটাই উদ্দেশ্য, আমার যে শত্রু তাকে তুমি শেষ করে ফেলো, আর আমার যে মিত্র তাকে আমি শেষ করতে দেবো না। এটা সমাজসেবীর নিয়ম নয়, এটা একটা সমাজসেবীর নীতি কথা হতে পারে না। ইনি নিরপেক্ষ, শুধুমাত্র ইনকামের জন্য এখানে এসেছেন, ভিউজ এর জন্য এখানে এসেছেন, এবং এখান থেকে ওখানে যে কেস করছেন ক্লায়েন্ট দেওয়ার জন্য এসেছেন। এটাই হচ্ছে, মাঝখানে কমিশন নেন, এটা ছাড়া কিচ্ছু হতে পারে না। এটাই হচ্ছে। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।